আমাদের আসলে মোট জনসংখ্যার প্রায় 4 কোটির মতো বা কাছাকাছি আমরা বলতে পারি যে তারা কোনো না কোনোভাবে কিডনিজনিত সমস্যায় ভুগছে। এর কারণটা আসলে কি? কিডনির সমস্যাটা অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত। আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর বলি। কিডনির সমস্যার মধ্যে কিছু হচ্ছে মেডিকেল রিলেটেড প্রবলেম, একটা হচ্ছে সার্জিক্যাল রিলেটেড প্রবলেম। তো মেডিকেল রিলেটেড প্রবলেমগুলোর মধ্যে মেইনলি আমরা দেখি অনেক সময় দেখা যাচ্ছে যে কিডনি ইনজুরি, মানে আমরা হয়তো একেআই বলি বা সিকেডি বলি বা ক্রনিক কিডনি ডিজিজ বলি, এই ধরনের সমস্যাগুলো বাড়ছে এবং সাথে সাথে কিডনি ক্যান্সারের ইনসিডেন্সও কিন্তু অনেক বাড়ছে। আগে যেমন আমরা লিটারালি বিভিন্ন বই পুস্তকে বা আমরা পড়াশোনায় বিভিন্ন জার্নালে যেমন পেয়ে থাকি যে 6 to 7 ডিকেডে যে কোনো মানুষের কিডনি ক্যান্সারের প্রবণতা বাড়ে, কিন্তু নাওয়াডেজ আমরা ওয়ার্ডে বা বিভিন্ন যখন আমরা প্র্যাকটিস করি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে এর চেয়ে কম বয়সে কিন্তু কিডনি ক্যান্সারের পেশেন্ট আসছে আমাদের কাছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশের এই ক্ষেত্রে আসলে সিনারিওটা আসলে কি, যে কেন আসলে কিডনি রোগীরা এত মানে সংখ্যাটা এত বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে কিডনির ক্যান্সার যেটা সেটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি সেটাও বৃদ্ধি পাচ্ছে, এর মূল কারণটা আসলে কি? আসলে কিডনি ক্যান্সারের যে গতিবিধি বা প্রকৃতিটা, এটা আমাদের শরীরের অন্য ক্যান্সারের মতোই এটা এক ধরনের ক্যান্সার, কিন্তু এটা যদি আর্লি ডিটেকশন হয় সেক্ষেত্রে এটার ট্রিটমেন্ট রেসপন্স বা পেশেন্টের লংজিভিটি, বেঁচে থাকার প্রবণতা বা আমরা বলি যে এটার প্রগনোসিসটা ভালো অনেক ক্ষেত্রে যদি আর্লি ডিটেকশন হয়। এখন অনেকগুলো ফ্যাক্টর যেটা আমরা বলতে যাচ্ছিলাম বা বলছিলাম, এর মধ্যে কিছু আছে যে আমরা ফুড হ্যাবিট বলি, হ্যাঁ, বা ডেইলি টু বেসিসে আমরা যেই খাবারগুলো নিচ্ছি এগুলো একটা ফ্যাক্টর কাজ করে। যেমন প্রোটিন ইনটেক, হাই প্রোটিন ইনটেক বা হাই ফ্যাটি ডায়েট, এটা একটা ফ্যাক্টর। তারপর আমরা দৈনন্দিন খাওয়া দাওয়ার মধ্যে কফি ইনটেক করি, এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। আমাদের এয়ার পলিউশন তো ক্রমাগত বেড়েই চলছে, তার সাথে সাথে আমাদের যে পার্সোনাল হ্যাবিট স্মোকিং, ইটস ওয়ান অফ দ্য ভেরি রিস্ক ফ্যাক্টরস। এই স্মোকিং আমাদের কিডনি ক্যান্সারের ক্ষেত্রে 2 to 4 ফুল্ড ইনক্রিজ করে সম্ভাবনা, এবং মূত্রথলি ক্যান্সারের ক্ষেত্রে প্রায় 4 গুণ বৃদ্ধি করে। তো এইটা একটা বড় অ্যালার্মিং সাইন। এবং আমাদের কিডনির মেডিকেল ডিজিজগুলোর পাশাপাশি যখন একটা পেশেন্টের দেখা যাচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করছে, দীর্ঘদিন ধরে যারা ডায়ালিসিস নিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিডনি ক্যান্সারের প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং অবেসিটি, যেটা হচ্ছে যে আমাদের একটা বড় ফ্যাক্টর যেটার কারণে আসলে কিডনি ক্যান্সারটা হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিয়াল কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর থাকে, 2 to 3% ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যামিলিতে এরকম একটা কিডনি ক্যান্সার পেশেন্ট ছিল এবং তার ক্ষেত্রেও এরকম হওয়ার সম্ভাবনা আছে।